لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় প্রশংসা, যিনি আমাদেরকে বছরের সেরা দিনগুলি অতিবাহিত করার তৌফিক দান করেছেন। যুলহিজ্জা মাসের কোরবানির মাসের 1 তারিখ থেকে 10 তারিখ, এই দিনগুলি হলো গোটা বছরের সেরা দিন, শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ দিন। এই দিনগুলির ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গোটা বছরের সকল দিনের চেয়ে অধিক প্রিয়, অধিক পছন্দনীয়। আমরা সেই দিনগুলি আমাদের জীবনে পেয়েছি। আল্লাহ আমাদের এই সৌভাগ্য দান করেছেন, আলহামদুলিল্লাহ। সেই দিনগুলি প্রায় শেষের দিকে। আজকে আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী যুলহিজ্জা মাসের 9 তারিখ, আগামীকালকে 10ম তারিখ, ঈদের দিন, কোরবানির দিন ইনশাআল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, অপর আরেকটি ঈদ বলতে পারি নয়, তা শরীয়ত সম্মত মুসলিমদের জন্য সাপ্তাহিক ঈদ হলো জুমার দিন। আজকে আমরা সেই জুমার দিনে জামাত সালাতের জন্য মসজিদে উপস্থিত হয়েছি। তবে আনন্দের বিষয় হলো আজকে এই ঠাকুরগাঁও জেলা সদর থানায় রোড বলে পরিচিত এই জায়গা সুগার মিলের কাছে অবস্থিত। এখানে আমাদের এই আহলুল হাদিস জামিয়া মসজিদ 2011 সালে, আমরা বহু আগে এটি নির্মাণ হয়, কিন্তু পুনর্নির্মাণ হয় 2011 সালে, এবং এই মসজিদ উদ্বোধন হয়। সেই উদ্বোধনী খুতবাতেও আমি ছিলাম, যেহেতু আমাদের মাধ্যমে মসজিদটি নির্মাণ হয়েছিল। সেই 14 বছর পর আবার আজকে আপনাদের সাথে এই মসজিদে এই জুমার দিনে এই সুন্দর মৌসুমে মিলিত হওয়ার সুযোগ যিনি করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার এই প্রশংসা আপনাকে বলি আলহামদুলিল্লাহ। তবে আজকেও একটি উপলক্ষ, সেটি হলো মসজিদের 2য় তলা নির্মাণ হয়েছে, এবং সেটি মূলত মহিলাদের জন্য মুসাল্লা। জুমার দিনে আমাদের মহিলারা মসজিদে সালাতে আসেন, খুতবা শোনেন, দিন সম্পর্কে জানার সুযোগ লাভ করেন। সে লক্ষ্যেই 2য় তলাটি নির্মাণ করা হয়েছে। আজকে দিয়েই এই জুমার মধ্য দিয়ে মা বোনদের উপস্থিতিতে এই 2য় তলার আমরা উদ্বোধনী হিসাবেই আজকে এই জুমায় মূলত উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই চেষ্টা প্রচেষ্টা, আপনাদের এই অবদান অনুদান আল্লাহ সকলকে কবুল করে নিন, আমিন। সমবেত মুসল্লিবৃন্দ, জেলা জমিয়তে আহলে হাদিস এবং এলাকা জমিয়তে আহলে হাদিস ও জমিয়ত শুরবানে আহলে হাদিস তাদের সার্বিক যোগাযোগ এবং আয়োজনে আজকের এই সুন্দর, বিশেষ করে আমাদের অত্যন্ত প্রবীণ ও শ্রদ্ধাভাজন সাবেক চেয়ারম্যান জনাব ইউনুস সাহেবের বিশেষ দাওয়াতে
আমরা বা আমি আমার সুযোগ হয়েছে এই ঈদুল আযহা, আগামীকালকে ঈদের দিন, সবসময় বেশিরভাগই ঢাকায় ঈদের সালাত আদায় করতে হয়। সেই ঢাকায় আমাদের আহলুল হাদিসদের বড় যেটি জামাত রয়েছে, সেই জামাতেরও দায়িত্ব পালন করতে হয়, যার ফলে এলাকায় আসার সুযোগ হয় না। একদিকে দীর্ঘদিন যাবৎ আব্বা অসুস্থ, তাই এই সুযোগটি নিয়েছি যাতে আগামীকালকে রহিমানপুর সেই সম্মিলিত ঈদগাহের মাঠে ঈদের সালাত আদায়, এবং সেই লক্ষ্যেই আজকে জুমার দিন হিসাবে এখানে আসা সহজ হয়েছে। আল্লাহ সহজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, আমরা জানি জুমার খুতবা সীমাবদ্ধ সময়, ইচ্ছা মতো বৃদ্ধি করা যায় না, এটি শরীয়ত এলাও করে না। তাই সীমাবদ্ধ সময় আমরা সংক্ষিপ্ত কিছু বিষয় আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নির্দেশনা দিয়েছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, এই মসজিদ দেখাশোনা করবে, মসজিদ পরিচর্যা করবে, মসজিদ পরিচালনা করবে, মসজিদে আবাদ করবে কারা? যাদের বৈশিষ্ট্য পাঁচটি। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনে, ওয়া আকামাস সালাহ, সালাত কায়েম করে, ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। প্রথম হলো আল্লাহর প্রতি ঈমান, দ্বিতীয় আখিরাতের প্রতি ঈমান, তৃতীয় হলো সালাত কায়েম। সালাত কায়েম নিয়ে আজকে সংক্ষিপ্ত একটু কথা বলতে চাই। সালাত কায়েম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে সালাত কায়েমের বিভিন্ন রকমের ভুল ব্যাখ্যা দেওয়া হয়। বলা হয় সমাজের সর্বস্তরের মানুষ যখন সালাত আদায় করবে তাহলেই সালাত কায়েম হবে। জবাব, এটি ভুল ব্যাখ্যা। এই ব্যাখ্যা সঠিক নয়, এটি সালাত কায়েম নয়। এটি সালাত পড়া হইতে পারে, সালাত আদায় হইতে পারে, সালাত কায়েম নয়। সালাত কায়েম কি? জবাব, এর ব্যাখ্যা প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি সেই সূরা আল বাকারার আয়াত, শুরুর আয়াত আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যারা সালাত কায়েম করে। সালাত কায়েম কি? আই আদাউহা মা আরকানিহা ওয়াল মুহাফাযাতু আলাইহা, সালাত সেইভাবে আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিয়ম পদ্ধতি দিয়েছেন সেই নিয়ম পদ্ধতি অনুযায়ী এবং যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন ওই সময়ে সালাত আদায় করার নাম হলো সালাত কায়েম করা। এর মানে কি? হয়তো এখনো স্পষ্ট হয়নি। মনে রাখবেন, সমাজের সবাই সালাত আদায় করে, কিন্তু কেউ ঠিকভাবে রুকুও করে না, ঠিকভাবে সিজদাও দেয় না, উঠা বসা করে শুধু। জবাব, একজন মানুষও সালাত কায়েম করেনি। গোটা সমাজের মানুষ বেনামাজি বলে গণ্য হবে। কেন? প্রসিদ্ধ সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন মসজিদে এসে একজন ব্যক্তি সালাত আদায় করছে, না রুকু থেকে সোজা হয়, না সিজদা থেকে সোজা হয়, এইভাবেই শেষ করলো। তিনি ওই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, লাউ মুত্তা আলা হাযিহি লাম তামুত আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জেনে রাখো তুমি যেইভাবে সালাত আদায় করেছো এই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপরে তুমি মৃত্যুবরণ করতে পারবে না। মানে তুমি এখনো মুসলিম নয়, তুমি ইসলামেই নেই,
কারণ তোমার সালাত বাতিল। আর যার সালাত নেই তার ঈমান নেই, ইসলাম নেই তার। আল্লাহু আকবার, কি ভয়ঙ্কর কথা। তাহলে মনে রাখবেন, যারা ব্যাখ্যা দেয় আজকে, এটি শুধু নিজের মন গড়া চিন্তাগুলিকে বাস্তবায়ন করার জন্য, নিজের মাযহাব মতো সালাত পড়ানোর জন্য, নিজের তরিকা মতো সালাত পড়ানোর জন্য, বাপ-দাদার নিয়ম মতো সালাত পড়ানোর জন্য তারা এই বিভ্রান্তিমূলক ব্যাখ্যা দেয় সালাত কায়েম হলো সমাজের সব স্তরের মানুষেরাই যখন সালাত আদায় করবে, ছোট বড়, বৃদ্ধ নারী পুরুষ, ধনী গরিব সবাই যখন সালাত আদায় করবে, তাহলে সালাত কায়েম হয়ে যাবে। নববর্ষিক কালেও নয়। সবাই যদি এইভাবে সালাত আদায় করে, কারো সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1400 বছর আগে সেই ঘোষণা দিয়েছে। সুতরাং সালাত কায়েম হলো, সকলের জন্য তো নির্দেশ আছেই, সালাত আদায় করতেই হবে, এটা স্বাভাবিক নির্দেশ, কারো ছাড় নেই, সবাইকে সালাত আদায় করতেই হবে। কিন্তু সবাইকে সালাত পড়ার নির্দেশ দেননি, আল্লাহ দিয়েছেন সালাত কায়েমের নির্দেশ। সালাত কায়েম কি? সালাত কায়েম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে, যেই পদ্ধতিতে, যেই নিয়মে হাত বেঁধেছেন, দাঁড়িয়েছেন, রুকু করেছেন, সেজদা করেছেন, হাত তুলেছেন, হাত নামিয়েছেন, বৈঠক করেছেন, সালাম ফিরিয়েছেন, ওই নিয়মে যখন আপনি সালাত আদায় করবেন, তাহলে এর নাম হলো সালাত কায়েম। যাদের মাযহাবে এই পদ্ধতি নেই, যাদের তরিকায় এই পদ্ধতি নেই, যাদের পীর মুর্শিদের কাছে এই নিয়ম নেই, তারা এটিকে উপেক্ষা করার জন্য, এড়িয়ে যাওয়ার জন্য তারা এখন সালাত কায়েমের একটি ভুল ব্যাখ্যা দেয় যে যেভাবে আদায় করুক, সবাই সালাত করলেই সালাত কায়েম হবে। না, কোশ্চিন কালেও নয়, কখনো হতে পারে না। সালাত কায়েম, সালাতের বিষয়টি সমাজের সবাইকে নিয়ে ধরা হবে না। এই সমাজে 100 মানুষ বসবাস করে, 90 জন মানুষ সালাত আদায় করেনি, তাই আমাকে জিজ্ঞাসা করা হবে না, বলা হবে না যে তোমার সালাত গ্রহণযোগ্য নয় যেহেতু 90 জন সালাত পড়েন। এটি কোনোদিন হবে না। হ্যাঁ, এখানে অন্য একটি দিক রয়েছে, আমি সালাত আদায় করবো, মানুষকে সালাত নামাজি বানানোর চেষ্টা করব, সেটা যদি আমি মানুষকে দাওয়াত না দিই তাহলে আমি অপরাধী হব, ওটি আলাদা বিষয়। কিন্তু 90 জন সালাত আদায় করে না আর আমি সালাত আদায় করি, আমাকে কোনোদিন বলা হবে না যে তোমার সালাত কবুল হবে না যেহেতু 90 জন সালাত আদায় করেনি, কারণ সালাত কায়েম হয় নাই। এটি কোনোদিন বলা হবে না। কিন্তু বলা হবে 90 জন কি করেছে না করেছে তা বিষয় নয়, বিষয় হলো আমি সালাত কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদায় করেছি কি না। যদি করি তাহলে আমারটা ইনশাআল্লাহ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, যদি না করি গোটা সমাজের মানুষেরা করলেও আমারটা কোনো কাজে আসবে না। এটি হলো সালাত কায়েম। সুতরাং প্রিয় মুসল্লিবৃন্দ, আজকে এই মসজিদে সে কথাই স্মরণ করে দিতে চাই, শুধু সালাত পড়া নয়, শুধু সালাত আদায় নয়, ইসলামের নির্দেশ হলো সালাত কায়েম করা। ইসলামের নির্দেশ হলো সালাত কায়েম করা। আর সালাত কায়েম এর সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা বললাম, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাঁধা থেকে শুরু করে সালাম ফেরা পর্যন্ত যেই পদ্ধতিতে, যা সহিহ হাদিসের আলোকে প্রমাণিত, একজন পুরুষ হোক আর একজন নারী হোক সেভাবেই সালাত আদায় করতে হবে, তাহলে এটির নাম হলো সালাত কায়েম করা। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। একজন পুরুষ হোক আর একজন নারী হোক, এর মানে আমাদের সমাজে পার্থক্য করা হয়। নারীদের সালাত হলো ভিন্ন, পুরুষের সালাত হলো ভিন্ন। নারীরা হাত বাঁধবে ভিন্ন ভাবে, পুরুষেরা হাত বাঁধবে ভিন্ন ভাবে। নারীরা রুকু করবে ভিন্ন ভাবে, পুরুষেরা রুকু করবে ভিন্ন ভাবে। নারীরা সেজদা দেবে ভিন্ন ভাবে, পুরুষেরা সেজদা দেবে ভিন্ন ভাবে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা, যার সপক্ষে কোরআন এবং সুন্নাহর কোনো সঠিক নির্ভরযোগ্য দলিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তিনি নির্দেশ জারি করেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। এই নির্দেশ একজন পুরুষের জন্য, এই নির্দেশ একজন নারীর জন্য।
সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী নারী পুরুষ সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করতে হবে। নারী পুরুষের হাত বাঁধার মাঝে কোনো পার্থক্য নেই। পুরুষরা যেভাবে বুকের উপরে হাত বাঁধবে, নারীরাও ঠিক একইভাবে হাত বাঁধবে। পুরুষেরা যেভাবে সুন্দর করে রুকু করে থাকে, নারীরাও সেভাবে সুন্দর করে রুকু করবে, কুচু হয়ে রুকু করবে না। পুরুষেরা যেভাবে 7 অঙ্গের উপর সুন্দরভাবে সেজদা দেয়, একজন মেয়ে মানুষকেও সেভাবে 7 অঙ্গের উপরে সুন্দরভাবে সেজদা দিতে হবে। অর্ধেকটা মাটিতে শুয়ে থাকবে, এইভাবে যদি সেজদা দেয় তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। আজকে এই ভুল পদ্ধতি শিক্ষা দিয়ে বলা হয় এটাই নাকি সালাত কায়েম। কিসের সালাত কায়েম? এটি সালাত নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। এটি মানুষদের সালাত বাতিল করা ছাড়া আর কিছুই নয়। সালাত কায়েম একজন পুরুষের তখন হবে যখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক পদ্ধতি অনুযায়ী করবে। সালাত কায়েম একজন নারীর তখনই হবে যখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করবে। বিভ্রান্তিমূলক ব্যাখ্যা দেওয়া হয় যে মেয়েরা সেজদা দিবে মাটিতে শুয়ে। কেন? কারণ মেয়েরা যদি পুরুষের মতো হাতগুলি ফাঁকা করে সেইভাবে উঁচু হয় সুন্দরভাবে সেজদা দেয় 7 অঙ্গের উপরে, তাহলে তাদের পর্দার খেলাফ হবে। আরে বেওকুফ কথাকার, একজন মেয়ে তো পুরুষের মতো খোলা মাঠে সালাত আদায় করবে না। তাকে তো এমনি একজন মেয়ের নির্দেশ হলো একজন পুরুষের যেভাবে সতর ঢাকা একজন মেয়ে মানুষের সেটা নয়। একজন মেয়ে মানুষের সালাতে সতর ঢাকা হলো মাথা থেকে পা পর্যন্ত গোটা বডিটাই তাকে ঢাকিয়ে নিতে হবে। তাহলে পর্দার খেলাফ কোথায় হলো? একজন মেয়ে মানুষের সালাতের জায়গা হলো সবচেয়ে নির্জন জায়গা, যেখানে কোনো পুরুষের আনাগোনা নেই, চলাফেরা নেই, উঠা বসা নেই, সেখানে মেয়েরা সালাত আদায় করবে। তাহলে কোথায় তার পর্দার খেলা? কি অযৌক্তিক কথা বলে বিভ্রান্তির দিকে, ভ্রান্ত চিন্তার দিকে নিয়ে যাওয়া হয়। পর্দাওয়ালের মা বোনদেরকে স্মরণ করে দিতে চাই, সুতরাং সমাজের প্রচলিত নিয়মে নয়, প্রচলিত স্কুল মাদ্রাসায় যে বইগুলিতে চিত্র সহ মেয়েদের সালাতের পদ্ধতি দেওয়া হয়েছে সেই পদ্ধতিও নয়। আপনি পদ্ধতি অবলম্বন করবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মর্মে আমাদেরও বেশ কিছু লিখিত বই পুস্তক রয়েছে। সম্ভব অনুযায়ী সেগুলি সংগ্রহ করে সঠিকভাবে নিজেরা জানবেন, সন্তানদেরকেও সেভাবে শেখাবেন। আল্লাহ তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আসি একটু ভিন্ন প্রসঙ্গে। তাই বলছিলাম সালাতের বিস্তারিত পদ্ধতি খুতবার সংক্ষিপ্ত সময়ের মধ্যে সম্ভব নয়। 2-1টি সালাত সংক্রান্ত বিষয়। নিয়ম হলো একজন মুসলিম মসজিদে প্রবেশ করে ডাইরেক্ট বসে যাবে না। মসজিদে প্রবেশ করে আগে 2 রাকাত সালাত আদায় করবে, তারপরে বসবে। এটাই হলো সুন্নাহ, এটাই হলো নিয়ম। আমাদের প্রচলিত অন্য মসজিদগুলিতে যখন খুতবা শুরু হয়, কেউ সালাতে দাঁড়ালে তাকে ধমক দিয়ে নিষিদ্ধ করা হয়, বসায় দেওয়া হয়। এটি সম্পূর্ণ ইসলাম বিরোধী, সম্পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী। বলে যে খুতবার সময়তে কিছু করা যাবে না, তাই করবে না। কোনো সন্দেহ নেই, খুতবার সময় কথা বলা নিষিদ্ধ, কোনো কাজ করা নিষিদ্ধ। এমনকি কেউ কিছু কথা বললে তাকে চুপ করা, এই কথাটি পর্যন্ত বলা যাবে না। মনে রাখবেন, আপনি খুতবার সময় কিছু বলা যাবে না এই ফতোয়া যার কাছে নিলেন, খুতবার সময় সালাত পড়া যাবে কিনা সেই ফতোয়া তার কাছেই নিতে হবে। তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা নিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আর একটা নিজের মন গড়া ফতোয়া দিবেন, তা কখনো হতে পারে না। এই মেম্বারে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, সহিহুল বুখারী হাদিস। মেম্বারে দাঁড়িয়ে তিনি খুতবা দিচ্ছেন, সামনের দিকে দেখলেন একজন ব্যক্তি, সাহাবী, নাম সুলাইক আল-গাতফানী রাদিয়াল্লাহু আনহু। তিনি এসেই ভাবলেন খুতবা চলতেছে, শোনা দরকার, কি করব, কিভাবে সালাতে দাঁড়াই। তিনি বসে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে তাকে দেখেছেন যে এই লোকটা সালাত পড়েনি, এমনি বসে গেছে। আজকে আমি অনেকজনকে দেখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করতে হলে আপনাদেরকে উঠাতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, আসল্লাইতা, তুমি কি সালাত পড়েছো?
বেচারা হতবাক হয়ে গেলেন, বললেন না, বললেন কোন মুসল্লি রাকাতাইন, ওঠো তুমি দাঁড়াও, 2 রাকাত সালাত পড়ো, তারপর তুমি বসো। আল্লাহু আকবার, কি নির্দেশ! এই সেই খুতবা চলাকালীন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা মানুষকে দাঁড়ায় তাকে সালাত পড়ালেন। আর আজকের তথাকথিত মাযহাবী মুফতিরা ফতোয়া দিচ্ছেন যে খুতবা চলাকালীন কেউ সালাতে দাঁড়ালে তাকে ধমক দিয়ে বসায় দিচ্ছেন। ইসলাম কি একটু ভাবার চিন্তা করুন। কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন, আর কোথায় তথাকথিত মুফতিদের দ্বীন? বিশাল পার্থক্য, সম্পূর্ণ উল্টা, সম্পূর্ণ উল্টা। সুতরাং নিয়ম হলো জুমার দিন হোক আর যে কোনো সময় হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস ক্বাবলা আন ইয়ারকা রাকাতাইন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে বসবে না, 2 রাকাত সালাত না পড়ে বসবে না। এটি সব সময়ের জন্য। যদি আপনি ডাইরেক্ট জামাত পান, জামাতে সম্পৃক্ত হবেন, সুন্নাহ প্রয়োজন রয়েছে, সুন্নায় দাঁড়িয়ে যাবেন। আর কিছুই নেই, বসতে চান, তখন কমপক্ষে আপনাকে 2 রাকাত সালাত দুখুলের মসজিদ পড়ে তারপর বসবেন। খুতবা চলাকালীন সময় খুতবা শোনা অবশ্যই ওয়াজিব। এই খুতবা শোনা ওয়াজিব, এটা আপনি যেমন জানেন, আমি যেমন জানি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বেশি জানতেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করলেন তুমি বসবা। কেন বসেছ? দাঁড়াও, তুমি 2 রাকাত সালাত পড়ো, তারপরে বসো। তাকে দাঁড়ায় পড়ালেন, তারপর বসালেন। সুতরাং খুতবা চলাকালীন সময়েও কোন মুসলিম মসজিদে যদি প্রবেশ করে তার কর্তব্য হলো সংক্ষিপ্ত ভাবে 2 রাকাত সালাত পড়বে। কোথায় পড়বে? কোন জায়গায়? যেখানে সে জায়গা পাবে সেখানে। কখনো দুজনের মাঝে ফাঁকা করে ভিতরে আসার চেষ্টা করবে না। যিনি পিছনে আসবেন, পিছনে যেখানে জায়গা পাবেন সেখানেই তিনি বসবেন। যদি আবার দুজনের মাঝে ফাঁকা করে বড় মানুষ হিসাবে বা আরো কিছু হিসাবে আপনি ভিতরে আসার চেষ্টা করেন, তাহলে আপনার জুমার মর্যাদা বাতিল হয়ে যাবে। জুমার মর্যাদা বাতিল হয়ে যাবে। এটি বাংলাদেশ সরকারের নিয়ম নয় যে আপনি এখানে কিছুই করতে পারবেন না। এটি নিয়ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিয়ম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। পাওয়ার খাটে গায়ে জোরে আপনি আসতে চাইবেন, হয়তো আসতে পারেন, মুসল্লিরা ভয়ে কিছু আপনাকে বলবে না, কিন্তু মনে রাখবেন আপনার জুমার মর্যাদা বাতিল হয়ে যাবে। সুতরাং জুমার দিনের যেগুলি বৈশিষ্ট্য সেগুলি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কষ্ট করে আপনি মসজিদে এসেছেন, এটিকে আসলে আপনি কষ্ট করে মসজিদে এসে আল্লাহর প্রতি দয়া দেখিয়েছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না, আল্লাহর প্রতি দয়া নয়। আল্লাহ যদি ফরজ করতেন সপ্তাহে প্রতিদিন জুমার সালাত হবে, হাজির হতে হবে, যেখানে সেখানে সালাত পড়ার সুযোগ নেই, আপনি আমি বাধ্য থাকতাম সপ্তাহে 7 দিনেই হাজির হতে, মুসলিম হতে চাইলে, জান্নাত পেতে চাইলে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছেন। সপ্তাহে 7 দিন দেননি, মাত্র 1 দিন দিয়েছেন। সেই একদিনে আপনার সময় হয় না। আপনাকে তো বিছানায় ফেলে রাখতে আল্লাহর বেশি দেরি লাগবে না। কত ব্যস্ত আপনি, কত কাজ আছে আপনার, কত ব্যস্ততা আপনার, আপনাকে বিছানায় ফেলে রাখতে আল্লাহর বেশি সময় লাগবে না। একটু ভয় করুন আল্লাহকে। সুতরাং জুমার দিনটাকে একটু গুরুত্ব দিন। যতদিন বেঁচে আছেন আপনাকে খেতে হবে, যার কারণে রুজি রোজগার করতে হবে, কিন্তু এর অর্থ এই নয় জুমার দিন সালাত বাদ দিয়েও আপনি ব্যস্ত থাকবেন আপনার কাজে, চাই সাংসারিক কাজ হোক, চাই সামাজিক কাজ হোক, চাই আর যে কোনো কাজ হোক, কোনোটি সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। যখন জুমার এই খুতবার আযান হবে, দুটি নির্দেশ। প্রথম নির্দেশ হলো মসজিদের দিকে ছুটে আসতে হবে। ছুটে আসতে হবে এর মানে দৌড় দিয়ে আসা যাবে না, ধীরে স্থিরেই আসতে হবে। দ্বিতীয় নির্দেশ, কোনো কাজে ব্যস্ত থাকা যাবে না, সব বর্জন করতে হবে। পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, আর যেই হোক। কেউ যদি
ভিন্ন কোনো পাহারার বিষয়ে থাকে, যে সেটা ছাড়া বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, সকলের পক্ষ থেকে দায়িত্ব পালন করছে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটি আলাদা জিনিস। আর এই নির্দেশ মূলত নারীদের জন্য নয়, এটি পুরুষদের জন্য শুধু। এক হলো এই নির্দেশ। দ্বিতীয়, আপনি যখন আল্লাহর এই নির্দেশ পালন করবেন, জুমার দিন প্রথম হলো পবিত্র হবেন, গোসল করবেন, অতঃপর আপনি সুগন্ধি ব্যবহার করবেন, সুগন্ধি না থাকলে তৈল ব্যবহার করবেন, তারপরে আপনার সাধ্য অনুযায়ী ভালো কাপড় পরিধান করবেন, অতঃপর মসজিদে আসবেন। কখন? মেম্বারে খতিব দাঁড়ানোর পূর্বেই এসে 2 রাকাত সালাত পড়ে যেখানে জায়গা পাবেন সেখানে বসে যাবেন। খুতবা মনোযোগ দিয়ে শুনবেন, নীরব থাকবেন। খুতবা শেষে ইমামের সাথে 2 রাকাত সালাত আদায় করবেন। একাধিক হাদিসের আলোকে আপনার মর্যাদা, প্রথম, যতদূর থেকে আপনি এসেছেন, প্রথম হলো ওই জুমা থেকে পরবর্তী জুমা যদি এইভাবে আদায় করেন, তাহলে এক জুমা থেকে আরেক জুমা 7 দিন, অতিরিক্ত আরো 3 দিন, 10 দিনের গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। দ্বিতীয় হলো, যে জায়গা থেকে এসেছেন, যত কদম ফেলে এসেছেন, প্রতিটি কদমের বিনিময় একটি করে সওয়াব দেওয়া হবে। প্রতিটি কদমের বিনিময় একটি করে গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। প্রতিটি কদমের বিনিময় একটি করে মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। তৃতীয়, যতদূর থেকে এসেছেন, হাদিস তিরমিজির, হাদিস সহিহ, প্রতিটি কদমের বিনিময়ে 1 বছরের নফল সালাতের সওয়াব দেওয়া হবে, 1 বছরের নফল সিয়ামের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, প্রতিটি কদমের বিনিময়ে। চতুর্থ, মসজিদে প্রবেশ করেছেন, খুতবা শুরু হওয়ার আগে আপনার নামটা অত্যন্ত সম্মানের সাথে আল্লাহর বিশেষ ফেরেশতাগণ তাদের বিশেষ ডায়েরিতে নোট করে রাখবেন। এই সব মর্যাদাগুলি পাবেন কখন? শর্ত, প্রথম হলো জুমার দিন সুন্দরভাবে গোসল করবেন। দ্বিতীয় হলো সুগন্ধি আতর না থাকলে তৈলি ব্যবহার করবেন। তৃতীয় হলো সাধ্য অনুযায়ী ভালো কাপড় পরিধান করবেন। চতুর্থ হলো মসজিদে উপস্থিত হতে হবে খুতবা শুরু হওয়ার আগে, পরে নয়। পঞ্চম হলো এসেই বসে যাবেন না, 2 রাকাত সালাত আদায় করে বসবেন। ষষ্ঠ হলো অত্যন্ত মনোযোগ সহকারে নীরবের সাথে খতিবের খুতবা শুনবেন। সপ্তম হলো খতিবের সাথে ইমামের সাথে 2 রাকাত ফরজ সালাত আদায় করবেন। এই 7 শর্ত অনুযায়ী যদি আমরা পালন করতে পারি জুমার দিনের বিষয়, তাহলে এই বিশাল মর্যাদা আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। হয়তো বলবেন, আসলাম একটু দেরি, অসুবিধা কোথায়? জবাব, এই সব মর্যাদাগুলি থেকে আপনি বঞ্চিত হবেন। খুতবার মেম্বারে যখন খতিব দাঁড়িয়ে গেছেন, ফেরেশতাদের যে সুন্দর ডায়েরি ছিল সেটাকে রেজিস্টার তারা গুটিয়ে তারাও খুতবা শোনার জন্য বসে যাবে। আপনার দিকে কোনো ফেরেশতাও আর তাকাবে না। হয়তো বলবেন, মর্যাদা যেহেতু পাবোই না তাহলে আর আসবোই না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জবাব, মুসলিম থাকারও সুযোগ থাকবে না। মুসলিম হতে হলে আপনাকে আসতেই হবে। জান্নাতের আশা করার সুযোগ থাকবে না। জাহান্নাম থেকে বাঁচার কোনো চিন্তা থাকবে না। আল্লাহ আমাদের বিষয়গুলিকে ভালোভাবে উপলব্ধি করে আমরা যেন সুন্দরভাবে আমাদের মসজিদ শুধু নির্মাণ নয়, মসজিদের আবাদ সঠিকভাবে করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বিশেষ করে পর্দার আলের মা বোনদেরকেও স্মরণ করে দিতে চাই, ইসলাম নারীদের জন্য বিষয়টিকে অনেক সহজ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ু ইমরাআতিন সাল্লাত খামসাহা, কোন মুসলিম নারী যদি দিন-রাত 24 ঘন্টা 5 ওয়াক্ত সালাত আদায় করে, অবশ্যই হতে হবে সঠিক পদ্ধতিতে। রমাদানের সিয়াম পালন করে,
পর্দার সাথে জীবন যাপন করে। পর্দা নফল নয়, পর্দা ফরজ। ও আতাআত বালাহা, স্বামীর সাথে ভালো আচরণ করে। এর মানে এই নয় আপনি তার প্রতি জুলুম করবেন আর সে খালি নীরবে জুলুম মেনে নিবে, তা নয়। আপনাকেও ভালো আচরণ করতে হবে, সেও ভালো আচরণ করবে। ওই মুসলিম নারীকে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে বলা হবে, কিলা লাহা দুখুলিল জান্নাতি বিআইয়ি বাবিন শি'তি। দুনিয়ার জীবনে কষ্ট করে সালাত আদায় করেছো, সিয়াম পালন করেছো, পর্দার সাথে জীবন যাপন করেছো, স্বামীর সাথে ভালো আচরণ করেছো, যার বদলা হিসেবে তোমার জন্য জান্নাতের সব দরজাগুলিকে খুলে দেওয়া হয়েছে, যেটি দিয়ে ইচ্ছা হয় তুমি জান্নাতে প্রবেশ করো। পর্দার আলীর মা ও বোনদেরকে অনুরোধ জানাবো, সন্তানদের লালন পালনের দায়িত্ব স্বামী, স্ত্রী, বাবা মা উভয়েরই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানকে বাবার চেয়ে মায়ের সেবা করার বেশি নির্দেশ দিয়েছেন, কারণ সন্তানের প্রতি মায়ের অবদানটা বেশি থাকে। সেই গর্ভে ধারণ করা, কষ্টের সাথে প্রসব করা, দুধ পান করানো, অতঃপর কষ্ট করে মানুষ করানো। আপনার সন্তানকে অনেক কষ্ট করে আপনি মানুষ করলেন, অনেক টাকা পয়সার মালিক বানিয়ে ফেললেন, অনেক শিক্ষিত করলেন, কিন্তু আপনার সন্তান সালাত আদায় করে না। আপনার সন্তান আল্লাহর কাছে বলার মতো তার মুখ দিয়ে বের হয় না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মনে রাখবেন, আপনার সন্তানকে কোন দেশের প্রেসিডেন্ট যদি আপনি বানিয়ে ফেলেন, আপনি আপনার সন্তানকে কোন কিছু বানাতে পারেননি। এই সন্তান দুনিয়াতে আপনার কোনো কাজে আসবে না, হয়তো কিছু অর্থ দিতে পারে, আখিরাতে আপনার কিছু কাজে আসবে না। বরং আজকে বৃদ্ধ বাবা মাদেরকে সেই পাশ্চাত্যের অনুসরণ করে এই সন্তানেরাই ঘর থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। কারণটা কি? কারণটা হলো সন্তানকে মানুষ করেছে ঠিকই, সন্তানকে আল্লাহ ভীতি দেখায়নি, শিখায়নি, সন্তানকে ইসলাম শিখায়নি, সন্তানকে আখিরাতমুখী করেনি। আপনার জন্য সবচেয়ে বড় সম্পদ হলো আপনার সন্তান। যখন এই সন্তানকে আপনি নামাজি বানাতে পারবেন, এই সন্তান তার মুখে 24 ঘন্টায় বাবা মার জন্য বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সত্যি আপনি সৌভাগ্যবান বাবা মা। আপনার সন্তান হলো আপনার জন্য সবচেয়ে বড় সম্পদ। আপনার বিপদে সে ছুটে যাবে, আপনার কষ্ট সে সহ্য করতে পারবে না, কারণ তার ভিতরে আল্লাহর ভয় রয়েছে। আল্লাহর কাছে জবাব দিতে হবে সেই চিন্তা সে করে। আপনার সেবার মাধ্যমে সে জান্নাত পাবে এটি সে চিন্তা করে। আপনার সেবা করতে না পারলে সে জান্নাত হারিয়ে ফেলবে, এই ভয় তার ভিতরে রয়েছে। তাই সেভাবেই সন্তানকে গড়ে তোলার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনিও সৌভাগ্যবান, সন্তানও হবে সৌভাগ্যবান। আল্লাহ আমাদের সকলকে সন্তানদের যেন এভাবে গড়ে তুলতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমবেত মুসল্লিবৃন্দ, আজকে যেহেতু মসজিদ উদ্বোধনের বিষয়, দ্বিতীয় তলা, মেয়েদের সালাতের জায়গা, তাই সালাত বিষয়ে কথা হলো। মূলত হওয়া উচিত ছিল ঈদুল আযহা ও ঈদের সালাত বিষয়। তাই সংক্ষিপ্ত আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আগামীকালকে আমাদের দেশে চাঁদ দেখা অনুযায়ী ঈদুল আযহা এর 10 তারিখ ঈদুল আযহা তথা কুরবানির দিন। এই দিনগুলিতে নিয়ম হলো বেশি বেশি তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর আমাদের চলবে আগামী 13 তারিখ যুলহিজ্জা মাসের 13 তারিখের সূর্যাস্তের পূর্ব পর্যন্ত, 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। ঠিক তেমনি ভাবে আগামীকাল ঈদের দিন সর্বপ্রথম আমাদের কাজ হলো ঈদের সালাত আদায় করা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ঈদের সালাত খোলা মাঠে হওয়া উচিত। সেখানে পুরুষদের যেমন ব্যবস্থা থাকবে, মেয়েদেরও তেমন পর্দার সাথে সুন্দর ব্যবস্থা হতে হবে পৃথকভাবে। ঈদের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী 12 তাকবীরে আদায় করা হলো সুন্নাহ। প্রথম রাকাতে প্রথমেই অতিরিক্ত 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে কেরাতের পূর্বেই 5 তাকবীর। ঈদের সালাতে ঈদুল আজহার দিনের সুন্নাহ হলো ঈদের সালাতে যাব আমরা না খেয়ে, কোনো কিছু খাবো না। আপনি কুরবানি দিলেও খাবেন না, না দিলেও খাবেন না, সবারই জন্য না খেয়ে ঈদের সালাতে যাওয়া। ঈদুল ফিতরে হলো খেয়ে যাওয়া, আর ঈদুল আজহায় হলো না খেয়ে যাওয়া। ঈদের সালাত শেষ করে এসে আপনি খাবেন। ঠিক তেমনি ভাবে যারা কুরবানি করব, যিনি কুরবানি করব অর্থাৎ পরিবারের প্রতিনিধি যিনি, তিনি নখ চুল কাটাও বন্ধ রাখবো। ঈদের সালাত শেষ করে তারপরে কুরবানি করার পরে নখ চুল কাটবেন। নখ চুল কাটতে গিয়ে আবার দেখা যায় অনেক ভাই যিনি কুরবানি করেন এই দিনগুলি বন্ধ রেখেছেন ঠিকই, কিন্তু কুরবানি করে এসে যেমন নখ চুল কাটাও শুরু করেন, তেমন দাড়ি সেভ করাও শুরু করেন। কোন পুরুষের জন্য দাড়ি সেভ করা বৈধ নয়, হারাম। এটি ইসলামের নির্দেশ। নারীরা হবে দাড়ি ছাড়া, পুরুষ হবে দাড়ি সহ। সুতরাং কোনোদিনই দাড়ি কাটা কোনো পুরুষের জন্য বৈধ নয়। ঈদের সালাত সুন্নাহ হলে একদিক দিয়ে যাবেন, একদিক দিয়ে ফিরবেন যদি সম্ভব হয়। ফিরে এসে এরপরে আমরা কুরবানি করব। কুরবানি নিয়ম হলো প্রতিটি পরিবার থেকে সম্ভব সামর্থ্য অনুযায়ী একটি কুরবানি করবে। হতে পারে সেটি উট, গরু অথবা ছাগল, ভেড়া, দুম্বা। সামর্থ্য কম থাকলে উট ও গরুতে 7 ভাগের 1 ভাগ আপনি নিতে পারেন। 7 শরীকে মিলে কুরবানি করতে পারেন। 7 শরীক মানে এই নয় যে 7টাই হতে হবে, না হলে হবে না, তা নয়। কম হতে পারে, সর্বনিম্ন 1, ঊর্ধ্ব হলো 7। কিছু মানুষ আমাদের ফতোয়া দিচ্ছেন যে সফরেই শুধু 7, স্বগৃহে মুকিমদের জন্য নয়। এ ফতোয়া ভুল, সঠিক নয়। বরং সঠিক হলো সামর্থ্য কম থাকলে সফরেও জায়েজ রয়েছে, বাড়িতেও জায়েজ রয়েছে সর্বাবস্থায়। কুরবানি জবাই করার পর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, আমাদের সামাজিকতায় সেটি হয়তো আমল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে কঠিনভাবে নিষেধ করেছেন যে কুরবানি জবাই করে দিবে, যে কাটে দেবে, প্রস্তুত করে দিবে, তাকে বিনিময় হিসাবে কুরবানি থেকে কোনো কিছু দেওয়া যাবে না। বিনিময় পারিশ্রমিক হিসাবে কুরবানি থেকে কোনো কিছু দেওয়া যাবে না। জবাই করে দিল, তাকে মাথাটা দিয়ে দিলেন, যাবে না দেওয়া। জবাই করে দিল, তাকে চামড়াটা দিয়ে দিলেন, যাবে না দেওয়া। জবাই করে দিল, তাকে পাগুলি দিয়ে দিলেন, ভুঁড়ি দিয়ে দিলেন, বা কিছু 2-4 কেজি গোশত দিলেন কসাইকে, না, যাবে না, জায়েজ হবে না, আপনার কুরবানি নষ্ট হবে। তাকে পারিশ্রমিক হিসাবে আলাদা পয়সা আপনাকে দিতে হবে। এই কুরবানির কোনো অংশ দেওয়া যাবে না। তাকে খাওয়ার জন্য দিবেন, অসুবিধা নাই, কথাটা বুঝবেন। তাকে আপনি অন্যজনকে গোশত খাওয়ার জন্য দেন, একেও দিবেন, তাতে অসুবিধা নেই, কিন্তু পারিশ্রমিক হিসাবে কখনো দিতে পারবেন। আমাদের সমাজের বাস্তব অবস্থা কি? আশপাশের মানুষদেরকে নিয়ে কুরবানির গোশত তৈরি করলেন, কাটলেন। এখন তাদেরকে যদি পারিশ্রমিক দিতে চান, তারা আবার উল্টা কথা বলবে যে হ্যাঁ, আপনার কাছে আমি টাকা নেওয়ার জন্য সহযোগিতা দিতে আসছি নাকি। বুঝাতে হবে তাদেরকে, কারণ এটি শরীয়তের মাসআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। উনি হয়তো চাইবে আপনার কাছে কিছু গোশত, আপনি গোশত খেতে দেন, অসুবিধা নেই, কিন্তু কখনোই গোশতের বা কুরবানির কোন অংশই যারা কেটে দেবে, জবাই করে দেবে, তাদেরকে পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। আলাদা থেকে দিতে হবে, পয়সা দিয়ে বা ইত্যাদি দিয়ে। কুরবানির গোশত কত ভাগ করব? বলে থাকি আমরা 3 ভাগ। মূলত কোরআন সুন্নায়
মাপ করে তিনটা ভাগ করতে হবে এই ধরনের নির্দেশ আসেনি। নির্দেশ এসেছে আল্লাহ বলছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, তোমরা খাও, অসহায় দরিদ্র মিসকিনদেরকে খাওয়াও। তাই এই কুরবানিতে আমি কুরবানি করলে আমার পরিবারের খাওয়ার অধিকার রয়েছে, আমার প্রতিবেশী আত্মীয়দের খাওয়ার অধিকার রয়েছে, এবং অসহায় দরিদ্র মিসকিন ফকির মিসকিন তাদের অধিকার রয়েছে। তাই বলা যায় যে 3 শ্রেণীর অধিকার রয়েছে। কাউকে যদি একটু বেশি খাওয়ান, কম খাওয়ান, অসুবিধা নেই। উদাহরণস্বরূপ আপনি সামর্থ্যবান ব্যক্তি, প্রতিদিন গোশত খান, আপনি কুরবানি থেকে বেশি অংশই ফকির মিসকিনকে বিলিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, আপনি বেশি সওয়াব পাবেন। অথবা দরিদ্র মানুষ, তেমন গোশত খাওয়ার সুযোগ হয় না, পরিবারের সদস্য অনেক, কোনো মতো একটা অংশ বা একটা ছাগল কুরবানি দিয়েছে, একটু বেশি নিজেরাই খাওয়া গেল, খেয়ে ফেলল, বিতরণটা কম হলো, ইনশাআল্লাহ অসুবিধা নেই। আমার কথা থেকে ভুল বুঝবেন না, আবার দলিল নিয়ে বলবেন না যে বেশি খাওয়ার অনুমতি দিয়ে দিছে। এটা হলো অবস্থা অনুযায়ী আপনার। এজন্য বলবো আমরা পাল্লা দিয়ে মাপ করে 3 ভাগ করতে হবে, এটি বলা হয়নি, বরং 3 শ্রেণীর অধিকার রয়েছে। আপনি অন্যজনকে যত বেশি দেবেন তত বেশি সওয়াব পাবেন, তাই সেই বেশি সওয়াবের চিন্তা করবেন ইনশাআল্লাহ। চামড়াটা কি করব? জবাব, চামড়া যদি আপনি খেতে চান খেতেও পারবেন। বলবেন চামড়া খায় নাকি? হ্যাঁ, চামড়া খাওয়া হালাল, বহু মানুষ খায়, এটা রুচির বিষয়, এটি হালাল। অথবা চামড়াটাকে আপনি নিজের প্রয়োজনে কোনো কিছু বানানোর জন্য ব্যবহার করতে পারবেন, কিন্তু চামড়া বিক্রি করে কোনো পয়সা নিতে পারবেন না। তৃতীয়, চামড়াটা অথবা আপনি দান করে দেবেন, এটি উত্তম, অসহায় দরিদ্রদেরকে দান করে দেবেন, কিন্তু চামড়া বিক্রি করে আপনি কোনোভাবেই কোনো কিছু ব্যবহার করতে পারবেন না। আসুন আমরা চেষ্টা করব সাধ্য অনুযায়ী এই কুরবানি, এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, এটি একটি ইবাদত, খালি খাওয়া নয়, এটি একটি ইবাদত। সেই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ খাওয়া দাওয়ার দিন, ঈদের দিন আমরা সেই আনন্দ প্রকাশ করব। কিন্তু আনন্দ মানে এই নয় মাঠে ঘাটে যেখানে সেখানে আমরা ঈদ মেলা বসিয়ে সেখানে অশ্লীলতা, নোংরা, নারী পুরুষের অবাধ বিচরণের ব্যবস্থা আয়োজন করব, এমনটি কোন মুসলিমের জন্য কখনো বৈধ নয়। এটি মুসলিমের ঈদ নয়, এটি হতে পারে খ্রিস্টানদের ঈদ, এটি হতে পারে হিন্দুদের ঈদ, এটি হতে পারে আরো বিজাতীয়দের ঈদ, মুসলিমদের ঈদ নয়। মুসলিমদের ঈদ হলো তারা বেশি বেশি আল্লাহর তাকবীর পাঠ করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বেশি বেশি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, এর মধ্য দিয়ে সে আনন্দ উপভোগ করবে, আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করবে, পরস্পরে মত বিনিময় প্রকাশ করবে, আনন্দ বিনিময় করবে, অসুবিধা নেই, কিন্তু হতে হবে ইসলামী পদ্ধতিতে। আমরা যেন আমাদের ঈদকে সেভাবে পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। কোরবানির দিন মূলত 4 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ। আগামীকালকের জন্য আপনার পশু যদি সংগ্রহ সম্ভব হয় কোরবানি করবেন, হয়তো বাজারে যেতে পারেননি, কিনতে পারেননি, অসুবিধা নেই, উত্তম হলো প্রথম দিন, কিন্তু আপনার জন্য সুযোগ রয়েছে দ্বিতীয় দিনও কোরবানি করতে পারবেন, তৃতীয় দিনও করবেন। 13 তারিখ সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত আপনার কোরবানি করার সুযোগ রয়েছে। আমরা এই কোরবানি থেকে শিক্ষা নেব, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা। আমার এই সালাত, আমার এই কুরবানি, আমার ইবাদত, এমনকি আমার জীবন, আমার মরণ, সব কিছু হবে গোটা বিশ্বের একমাত্র পরিচালক রব সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, লা শারীকা লা, যার কোন রকমের কোন শরীক নেই। এই কুরবানি আমাদেরকে শিক্ষা দেয়, কুরবানি জবাই হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, কোন বাবার জন্য নয়, কোন মাজারে নয়, কোন কবরে নয়, অন্য কোথাও নয়। মুসলিম যদি হয়
সেই মুসলিম জান্নাত পেতে চাইলে সে কুরবানি করবে একমাত্র আল্লাহর নামে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কখনো কোনো মুসলিম কোনো মাজারে, কোনো কবরে অথবা ভিন্ন কোনো জায়গায় ভিন্ন কোনো কারো নৈকট্য অর্জনের জন্য কুরবানি করতে পারে না। যদি করে তাহলে এটি হলো শিরকে আকবার, বড় শিরক। এই কারণে সে ইসলাম থেকে টোটাল বের হয়ে যাবে। জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে, জাহান্নাম তার জন্য অপরিহার্য হয়ে যাবে। সেই মাজার পন্থীদেরকে আমরা স্মরণ করে দিতে চাই, এই কোরবানি থেকে তুমি শিক্ষা নাও। কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। সন্তুষ্টি অর্জন করবো একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। তাই এই কোরবানি আমাদেরকে তাওহীদের কথা স্মরণ করে দেয়, শিরক মুক্ত হওয়ার কথা স্মরণ করে দেয়, সুন্নাহর কথা স্মরণ করে দেয়, বেদাত মুক্ত হওয়ার কথা স্মরণ করে দেয়। আজকে আহলুল হাদিসদের বৈশিষ্ট্য হলো তারা সবসময় তাওহীদের কথা বলে, শিরক থেকে মুক্ত হওয়ার কথা বলে। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস ও জমিয়ত শুব্বানী আহলে হাদিস সেই তাওহীদ ও সুন্নাহর পথে সর্বদা আহ্বান জানায়। আমরা যেন সেই তাওহীদ ও সুন্নাহর পথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر اصحاب نبيك الكريم. اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. يا الله আমাদের দেশ ও পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমন্বিত করুন। পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। সর্বত্র নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। সেই ফিলিস্তিন সহ সর্বত্র নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন এবং সেই সন্ত্রাসী ঘাতক ইহুদি ও তাদের সাথে যারা সকলকে তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন। আমার আব্বা বৃদ্ধ মানুষ, দীর্ঘদিন যাবৎ বিছানায় খুবই কঠিন অবস্থায় রয়েছে। আমাদের আরেকজন জনাব হাবিবুর রহমান সাহেবের মেয়ের জামাতা জনাব সেলিম সাহেব, তিনি খুবই জটিল রোগে অপারেশন হয়েছে। এই ধরনের আরো যারা অসুস্থ রয়েছেন, বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। তাদের অসুস্থতার মধ্য দিয়ে তাদের ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিন। তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, পরিপূর্ণভাবে ঈমানের পথে চলার তৌফিক দান করুন। আমাদের প্রিয়জন বাবা মা ভাই বোন যারা বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমাদের মাঝে যারা বিভিন্নভাবে বিপদগ্রস্ত সমস্যায় রয়েছে, আল্লাহ সকলকে বিপদ থেকে মুক্তি দান করুন। আল্লাহ আমাদের এই দেশকেও হেফাজত করুন। আমাদের এই দেশকে সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুন। এই দেশকে শান্তির পথে, কোরআন সুন্নাহর পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। দেশের সর্বস্তরের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে কোরআন সুন্নাহর পথে হেদায়েত দান করুন। সর্বস্তরের মানুষকে কোরআন সুন্নাহর পথে, তাওহীদ ও সুন্নাহর পথে চলার তৌফিক দান করুন। যে মসজিদে আজকে আমরা রয়েছি, যারা এই মসজিদে জায়গা দিয়েছেন, শ্রম দিয়েছেন, এখনো যেটা নির্মাণ হচ্ছে অবদান রেখেছেন, আল্লাহ সকলের এই অবদান কবুল করে নিন। এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউসে অট্টালিকা দান করুন। বিশেষ করে উপরে নির্মাণ কাজে আরো বেশ কিছু সহযোগিতার প্রয়োজন রয়েছে। আপনারা স্বতঃস্ফূর্তভাবে আজকে হোক বা পরবর্তী হোক, মা বোনদেরকেও বলবো আপনারা এবং অন্যদের মাধ্যমে সেটি সহযোগিতা দিয়ে কাজটিকে সম্পূর্ণ করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা